ইনান শেখ মেয়ের কথায় ভীষণ অবাক হয়েছেন। এটা সেই ইলমা তো। আজকাল মেয়ে বেশ স্পষ্টবাদী হয়ে উঠেছে। আদনান মুখের সামনে হাত দিয়ে হাসি নিভিয়ে রাখছে। তারেক মাহমুদ ইলমার দিকে তাকিয়ে আছেন। ইলমা সবার উপস্থিতি লক্ষ্য করে ফাতিহা শেখ ইলমাকে বলেন, তোমার তো মা নেই, ভেবেছিলাম পুত্রবধূকে মেয়ের মতো করব। যাদের মা নেই তারা দিব্যি বেঁচে থাকে। আমি ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো। কারোর কৃত্রিম ভালোবাসা আমার প্রয়োজন নেই। ইলমা থেমে আবারও বলে, ভালো থাকবেন। ইলমা কল কেটে দেয়। ইনান শেখ চুপচাপ স্থান ত্যাগ করেন। ইলমা আর তার বাবার যাওয়ার দিকে তাকায়। আদনান ইলমার দিকে এক নজরে তাকিয়ে আছে। অনেকদিন পর ইলমাকে মন ভরে দেখছে সে। ফর্সা মুখশ্রী, এক পাশটা কালো হয়েছে বটে, দুহাতে চামড়া কুচে গেছে। ইলমা উঠে চলে যায়। রুমে আসতেই আদনান নাম্বার থেকে ইলমার ফোনে কল আসে। রিসিভ করলে ফারিসের কণ্ঠস্বর শোনা যায়। ইলমার চোয়াল শক্ত করে বলে, আমাকে কল দিয়েছিস কেন? জুতোর বাড়ি দুটোতে মন ভরেনি, আরো দুটো লাগবে? কুল বেব, আমি যা বলছি মন দিয়ে শোনো। সময় নেই। ইনান শেখ রুমে আসতে ফাতিহার কল আসে। ইনান শেখ কল রিসিভ করে ফাতিহা বলে, ভাইয়া, ইলমাকে রাজি করাও। আমার অনেক আগের শখ ইলমাকে ছেলের বউ বানাবো। এলমা রাজি না এই সম্পর্কে? তোমারও তো ইচ্ছে ওকে ফারিসের মতো ভালো ছেলের কাছে বিয়ে দেওয়া। তুমি ওকে বোঝাও। ও রাজি না ফাতেহা, আমার কিছু বলার নেই। ইলমা তো এমন না। যেমনিই হোক, এই চিন্তা সরাও মাথা থেকে। ওকে বোঝাও। দেখো, একে তো চেহারার বাজে অবস্থা, তার উপর সম্বন্ধ পাকা হয়ে আছে। অন্যান্য ছেলেরা তো রূপ খুঁজবে, তাই না? দেখতে এসেও দু চারটে কথা শোনাবে। এখানে তো নিজের ফুফু। আচ্ছা ধরো অন্য জায়গায় বিয়ে হলো, বড় মন মতো হলো না, 4 দিন গিয়ে 5 দিনের দিন তো খোটা দিবে, তাই না? এটার কি ভরসা যে আলু থালু করে মাথায় তুলে রাখবে? ফাতিহার কথা ইনান শেখ জবাব দেয় না। সত্যি তো, ফাতিহার কথা ভুল কিছু না। ইনান শেখ কিছুক্ষণ দম নিয়ে বলে, আমি কথা বলছি ইলমার সাথে। ইনান শেখ কল কেটে ইলমার রুমের দিকে যায়। নক করে ভিতরে গেলে ইলমা বাবাকে দেখে বসতে বলে। ইনান শেখ ইলমার দিকে তাকায়। ইলমা মেঝেতে দৃষ্টি স্থির করে রেখেছে। ইনান শেখ ইলমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, ফারিস ছাড়া অন্য কোনো পছন্দ আছে তোমার? ইলমা না বোধক মাথা নাড়ায়, তবে চট জলদি বলে, থাকলে তুমি তার সাথে আমার বিয়ে দিতা নাকি? আমার পছন্দ হলে অবশ্যই দিতাম। যাই হোক, তোমার যেহেতু পছন্দ নেই, সেখানে সব বলেও লাভ নেই। কিছু বলবে? ফারিসকে নিয়ে তোমার কি সমস্যা? ইলমা চুপ হয়ে যায়। ফারিসের আসল রূপটা বলে দিবে, ভিডিও দেখাবে। ইলমাকে চুপ থাকতে দেখে ইনান শেখ বলেন, ফারিস ভীষণ ভালো ছেলে। তোমার ফুফুরও ইচ্ছে তোমাকে বউ করা। দেখো বাবা, তোমার ভালো চেয়ে সবটা করছে। ইলমা জবাব দেয় না। ইনান শেখ হেসে বলে, বাবার উপর ভরসা নেই? ইলমা জবাব দেয় না। ইনান শেখ মেয়ের থুতনিতে হাত রেখে বলেন, আগামীকালকে ওদের আসতে বলছি। এখন তুমি আসতে পারো। ইনান শেখ বেরিয়ে আসেন। ইলমা ছুটে ব্যালকনিতে চলে যায়। আকাশের দিকে তাকায়, মুহূর্তেই বুকটা হু হু করে ওঠে। না চাইতেও চোখ বেয়ে নোনা জল টলটল করে পড়তে থাকে। ইলমা ফ্লোরে ধাপ করে বসে পড়ে। চিন্তা মাথাটা ছিঁড়ে যাচ্ছে। কারোর কাছে সবটা খুলে বলতে পারলে মনটা খুব হালকা হতো। সে জানে না ফারিস ঠিক কি করতে চাইছে। ইলমা পাশের ব্যালকনিতে তাকায়। সেটা তৃপ্তি রুমের ব্যালকনি। আগে আদনানের সাথে পাশাপাশি ছিল। বাসা চেঞ্জের সময় আদনান তার রুমের পাশের রুমটা নেয়নি। আজকাল তার দেখাও পাওয়া যায় না। এত ভালোবাসে তো দূরে সরে থাকছে কেন? সে কি টের পায় না ইলমার নীরব আর্তনাদ? সে কি ইলমার চোখে জমে থাকা ব্যথা উপলব্ধি করতে পারে না? এত কিসের রাগ, অভিমান, দূরে থাকার প্রতিযোগিতা? সকাল থেকে এই রান্নাবান্নার আয়োজন চলছে। ইনান শেখের কথা মতো রান্নাবান্না হচ্ছে বাড়িতে। আজকে ইলমার এঙ্গেজমেন্ট। এই খবর আদনান ছাড়া সবাই জানে। ফাইজা এসে ইলমাকে শাড়ি দিয়ে যায়, যেটা কিনে এনেছিল। ইলমার শাড়িটা দেখেই রাগ উঠে যায়। ব্যাগ থেকে বের করতে আরো বেশি রাগ হয়। হাতে নিয়ে রাগে ছুঁড়ে মারে দরজার দিকে। ইলমার ছুঁড়ে মারা শাড়িটা গিয়ে আদনানের মুখের উপর পড়তে মুখ ঠেকে যায়। ইলমা আদনানকে দেখে আরো বিরক্ত হয়। কাটকাট গলায় বলে, কারো রুমে আসতে পারমিশন নিতে হয়, জানো না? এই চুপ, আজকে বিয়ে দিলে কালকে শ্বশুরবাড়ি চলে যাবি। এত রুম রুম করছিস কেন? ভবিষ্যতে এই রুমে আমার বউ আর বাচ্চারাই রাজত্ব করবে। তুই তখন কোথাকার কে? ইলমা প্রচন্ড রাগ হতে হাতের কাছে থাকা অ্যালার্ম ঘড়ি আদনানের কপাল বরাবর ছুঁড়ে মারে। শক্ত ঘড়ি গিয়ে আদনানের কপালে লাগতে আদনান হাত চলে যায় কপালে। ভীষণ ব্যথা পেয়েছে।
ইলমার এরকম রেগে যাওয়ার পাগলামিতে আদনান অসন্তোষ প্রকাশ করছে না, বরং মনের অজান্তে হাসে। ইলমা গলা ফাটিয়ে চিৎকার করে বলে, রুম থেকে বের হও, একটাও বাজে কথা বলবে না। খোদা, এই মেয়ের বরকে তুমি রক্ষা করিও, না হলে বেচারা 2 দিনে মারা পড়বে। তাতে কার বাপের কি? এই শালি তুই বাপ টানছিস কেন? 100 বার টানবো, তাতে কার বাপের কি? আয় হায়, শালির প্রেমিকের সাথে ঝগড়া চলছে নাকি? আদনানের গা জ্বালানো কথা ইলমা ফুস করে ওঠে। আদনানকে রেখেই রুম থেকে বেরিয়ে যায়। আদনান ইলমা যাওয়ার দিকে তাকিয়ে বলে, কি অভদ্র মেয়ে, মানুষ রুমে গেলে বসতে দেয়, আর এই মেয়ে মাথা ফাটিয়ে দেয়। আদনান ফ্লোরে পড়ে থাকা নতুন শাড়িটা হাতে নেয়, ব্যাগে ঢুকিয়ে ইলমার কাবারের উপর ছুঁড়ে মারে। বিরক্ত হয়ে রুম থেকে বেরোয়। দুপুরে ফাতিহা একাই এসেছে, বাকিরা অবাক হয়, পাত্র ছাড়া কিসের এঙ্গেজমেন্ট। ইলমার আগে ঘিচঘিচ করতে করতে সোফায় বসে। শাড়ি টাড়ি পরেনি, নর্মাল 3 পিস পরে এসেছে। ফাইজা, ফরিদা, পারভিন মিলে শাড়িটা খুঁজেছে কিন্তু পায়নি। ইলমা নিজেও জানে না শাড়িটা কোথায়। খাওয়া দাওয়া শেষ হতে ইনান শেখ ফাতিহাকে বলে, ফারিস কোথায়? কাজ পড়েছে, সমস্যা নেই, আমরাই তো। ইলমা বিরক্ত হয়। আদনান সাদা পাঞ্জাবি পরেছে দেখে মনে হচ্ছে এঙ্গেজমেন্টটা তারই হবে। ফাতিহা আংটি বের করে ইলমার দিকে তাকিয়ে একগাল হাসে, কিন্তু ইলমা তাকায় না। আদনান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তখন ইনান শেখের কল বেজে ওঠে। ফারিস কল দিয়েছে। ইনান শেখ হাসি মুখে কল রিসিভ করতেই ফারিস সামনে নেয়। ইনান শেখ সালামের জবাব দিয়ে ফোন লাউড স্পিকারে দেয়। তখন ফারিস বলে, আম্মু কোথায়? এলমা পাশে বসা। শেখ নিবাসে গিয়েছে? কেন, তুমি জানো না? না, কেন গিয়েছে? আজকে তো এঙ্গেজমেন্ট তোমার আর এলমার, তুমি আসোনি কেন? আমি ইলমাকে বিয়ে শাদী করতে পারবো না। আর আপনার অসুন্দর মেয়েকে বিয়ে করবে কে? এত সুন্দর মেয়ে থাকতে অ্যাসিডে কুকরানো কালো চামড়ার মেয়েকে আমি ফারিস বিয়ে করব? শুধু আমি কেন, কোনো রুচি সম্পন্ন ছেলে ওকে বিয়ে করবে না। মাপ চাই, আম্মুকে বলবেন চলে যেতে। ফারিসের কথা শেষ হতে ইনান শেখ কলটা কেটে দেয়। রাগে মুখশ্রীর রং পরিবর্তন হয়ে যায়। ফাতিহা অবাক হয়েছে ছেলের কথায়। যে ছেলে তাকে পাঠালো সেই বলছে কিছু জানে না। আদনান সোফায় বসে ইনান শেখকে দেখছে। আগুন লেগেছে ভালোই। ইলমা আর এক মুহূর্ত বসেনি, সোজা উঠে চলে আসে। ইনান শেখ মেয়ের যাওয়া দেখছে। আদনান তারেক মাহমুদকে কুনুই দিয়ে গুতা দেয়। তারেক মাহমুদ ছেলের ইঙ্গিত বুঝেই আদনান তারেক মাহমুদকে কুনুই দিয়ে গুতা দেয়। তারেক মাহমুদ ছেলের ইঙ্গিত পেয়ে সজাগ হয়ে যান। ফাইজা রেগে ফুঁসে উঠেছে। ভাব এরকম ফাতিহা মুখ খুলবে তো ফাইজা ডিটারজেন্ট ছাড়াই ধুয়ে মুছে দিবে। ইনান শেখের কথা হারিয়ে গেছে। তারেক মাহমুদ গম্ভীর কণ্ঠে বলেন, আমাদের মেয়ে যথেষ্ট সুন্দর, অন্য কোথাও বিয়ে শাদী দিয়ে দূরে সরাতে চাই না, পরিবারে রেখে দিব। ইনান শেখ কিচ্ছু বললেন না। ফরিদা পারভিন ফারিসের কথা ভেবেই অবাক হচ্ছে। ছেঁড়াকে ভালো মনে করেছিল সবাই। ফরিদা পারভিন আদনানের দিকে তাকান। ইনান শেখকে বলেন, আমার নাতিনরা আমার কাছেই রাখমো। তারেক যে প্রস্তাব দিল আমি রাজি। ইনান, তোমার কোনো মত আছে? নিভন্ত গলায় জবাব দেয়, এলমা রাজি থাকলে আলহামদুলিল্লাহ। ইনান শেখের কথায় আদনান মৃদু হাসে। ফাইজা এবং তৃপ্তি যায় ইলমার রুমে। আদনান এক মুহূর্ত দাঁড়ায় না, নিজের রুমে এসে কাবার থেকে একটা শপিং ব্যাগ বের করে সোজা ইলমার রুমে যায়। ইলমা গম্ভীর মুখ করে বসে আছে। ফাইজা তৃপ্তি হয়তো বিয়ের কথা বলেছে। প্রত্যুত্তরে ইলমার প্রতিক্রিয়া আদনান দেখেনি। এসে ইলমার দিকে শপিং ব্যাগ ছুড়ে দিয়ে বলে, তাড়াতাড়ি রেডি হ, বিয়ে করব। এই আমার রুম থেকে যা। ইলমা তেজ দেখিয়ে বলে। আদনান ধমকে বলে, এখন উল্টাপাল্টা করবি তো তুলে কাজী অফিসে নিয়ে বিয়ে করব। তখন তৃপ্তি বলে, এত কষ্ট করে কাজী অফিস যেতে হবে না, দুজন ঝগড়া বন্ধ করলে বাড়িতে বিয়ে হবে। শালিকে বলবি ভদ্রতা শিখে নিতে। তোর ভাইকে বলবি কথায় কথায় শালি বলা বাদ দিতে। ইলমার কথায় আদনান বিরক্ত হয়ে বলে, আমি কি বলবো না বলবো তোকে জিজ্ঞেস করব নাকি? আমি তোকে বিয়ে করব না। আমিও করব না, ঠেকা পড়েনি। চুপ করবে তোমরা? আদনান যাও তো। ফাইজার ধমকে আদনান ইলমার দিকে চোখ রাঙিয়ে তাকায়। ইলমা মুখ ভেঙচি কাটে। আদনান থমথমে মুখ করে বেরিয়ে আসে। তৃপ্তি শপিং ব্যাগ খুলতেই দেখে লাল রঙের একটা শাড়ি। শাড়িটা চিনতে অবশ্য ভুল হয়নি। এই সেই শাড়ি যেটা ইলমা মেলায় পছন্দ করে এসেছিল, কিন্তু নেয়নি। আদনান সেটা কিনে রেখে দিয়েছে। সাথে আছে দুমুঠো লাল রেশমি চুড়ি। কোনো আপত্তি ছাড়া ইলমা নিজেকে লাল শাড়িতে সুসজ্জিত করে।
ঈশিতা নিজের কাবার থেকে নিজের বিয়ের দোপাট্টা এনে ইলমাকে পরিয়ে দেয়। আদনান লিভিং রুমে তারেক মাহমুদের পাশে বসে বন্ধুদের খবর দিচ্ছে। ইনান শেখের মুখ এখনো থমথমে, তবে বুঝেছে ইলমা বিয়েতে রাজি। তারেক মাহমুদ হুজুর এবং কাজী দুজনকেই খবর দিয়েছেন। মাগরিবের পর হুজুর আসে আদনানের বন্ধু মহলের সবাই। ইলমাকে সাজিয়ে রুমে বসানো হয়েছে। আদনান মাথায় টুপি পরে ইলমার রুমে আসে। দুজনকে পাশাপাশি বসানো হয়। হুজুর এসে দুজনের বিয়ে পড়ানো শুরু করে। আদনানকে হুজুর যখন বলে কবুল বলো বাবা, আদনান ফটাফট 3 বার বলে আলহামদুলিল্লাহ, কবুল। তার এরকম তাড়াহুড়ো দেখে নির্মাণ সেজান সবাই হাসে। ইনান শেখ এক কোণে দাঁড়িয়ে আছেন। একটা টু শব্দ অব্দি করেননি তিনি। দেখে মনে হচ্ছে ভীষণ শখে আছে। ইলমাকে যখন কবুল বলতে বলা হয় ইলমা অনেকক্ষণ চুপ করে থাকে। ইলমার চুপ থাকতে দেখে আদনান বিরক্ত হয়। এখন আবার ঝগড়া করতে চাচ্ছিস? আমি তোকে বিয়ে করব না। তাহলে আমার বউয়ের জন্য কিনে আনা শাড়ির ভাঁজ নষ্ট করলি কেন? আমার রুম থেকে বের হ। ওদের ঝগড়া দেখে হুজুর মুখটা গম্ভীর করে নেয়। তারেক মাহমুদ আদনানকে বলেন, চুপ থাকতে কি কষ্ট হয়? ফাইজা ইলমাকে বলে। কবুল বলো। ইলমা চুপ করে রয়। ইনান শেখের দিকে তাকায়। ফরিদা পারভিন বলেন, ইনান এদিকে আসো, তোমার মেয়ে তোমাকে পাশে রেখে বিয়েতে সম্মতি দিবে। ইনান শেখ চুপচাপ এসে ইলমার পাশে বসতে ইলমা বাবার হাত নিজের হাতের মুঠোয় নেয়, জোরে শ্বাস নেয়, চোখ বন্ধ করে বলে আলহামদুলিল্লাহ, কবুল। ইলমার কবুল বলা হতে আদনান হাসে। হুজুর মোনাজাত ধরে নব দম্পতির জন্য দোয়া করে। ইনান শেখ মুখ গম্ভীর করে উঠে পড়েন। পাশে ফরিদা পারভিন। আদনান সবার দিকে আর চোখে তাকায়। নির্মাণ আদনানকে বলে, অবশেষ তোর অ্যাওয়ার্ড তুই পেয়ে গেলি। আদনান মৃদু হাসে। সবাই যখন মিষ্টিমুখ করতে ব্যস্ত তখন আদনান ইলমার কাছাকাছি ঘেঁষে বলে, শাদি মোবারক মিসেস শাহরিয়ার আদনান শেখ। বিনিময়ে ইলমা কোনো প্রতিক্রিয়া দেখায়নি। বিয়ে শাদির পর্ব শেষ হতে আদনান উঠে দাঁড়ায়। নির্মাণ সেজানকে সাইডে এনে বলে, বাইরে যাব। আদনানের কাছে সেজান শুধায়, এখন গিয়ে কি করবি? বিয়ে করেছি অথচ বউকে একটা শাড়ি আর 2 মুঠো চুড়ি ছাড়া কিছুই দিতে পারলাম না। কিছু গোল্ড কিনবো। আদনানের কথা নির্মাণ হেসে আওড়ায়, তোর শ্বশুরকে নিয়ে যা, তার পছন্দে গোল্ড কিনে আনিস। ওনার ঘুম এখনো ভাঙেনি। আমি যে মেয়ে বিয়ে করে নিয়েছি বোধহয় টের পাইনি। টের পেলে কি করবে কে জানে। হায়, সেজানের কথায় আদনান হাসে। 3 বন্ধু মিলে কথায় ব্যস্ত। তারেক মাহমুদ জানান, সবাই মিলে ডিনারটা রেস্টুরেন্টে করবে, বাসায় রান্না বান্নার ভেজাল করার দরকার নেই। আইডিয়াটা সবার বেশ পছন্দ হয়েছে। আদনান নির্মাণ এবং সেজানকে নিয়ে বেরোয়। 9টার দিকে বাকিরাও চাপে। আদনান যেতে ইলমা খাটের সাথে হেলান দিয়ে বসে। সাধারণ সাজে সে, কারোর বউ হয়েছে। কি সুন্দর এবং স্নিগ্ধময় ব্যাপারটা। এই হালকা সাজসজ্জা, খুব কম খরচের বিয়ে, ব্যাপারটা স্বপ্নের মতো ছিল। ইলমা কখনো ভাবেনি এরকম হুটহাট বিয়ে হবে। 2 দিন সময় নিয়েও তো বিয়েটা করতে পারতো, কিন্তু আদনানের এত ধৈর্য নাই। ইনান শেখের সম্মতি আছে। ইলমা রাজি মানে আজকেই 3 কবুল। অবশ্যই সে জেহরা ইলমা ম্যালিসা থেকে মিসেস শাহরিয়ার আদনান শেখ হয়ে গেল। সদরঘাটের প্রেমিক নারী থেকে আদনানের প্রেমিক নারী। জার্নিটা খুব একটা সহজ ছিল না। দূরত্ব, ঝুট ঝামেলা সব মিলিয়ে দুজনে 2 হাত মিলে 4 হাত হয়েছে। আদনান গোল্ডের দোকান থেকে একটা চেইন এবং ছোট্ট 1 জোড়া কানের দুল নিয়েছে। ইলমার নাক ফুটো করেনি, সেই জন্য নাক ফুল নেয়নি। এই ছোট্ট 2টো জিনিস কিনেই আদনান বেশ শান্তি পেল। জব করে যা টাকা পেত সব খরচ করেনি। এছাড়া আগে তারেক মাহমুদের থেকে টাকা পয়সা যখন যা চেয়েছে সেরকম অ্যামাউন্টও পেয়েছে। এর মধ্যে কোনো মাসে সব খরচ করেছে, কোনো মাসে জমিয়েছে। মিউজিক ভিডিওতেও কাজ করেও ভালো অ্যামাউন্ট টাকা পেয়েছে। সব মিলিয়ে তার জমানো টাকার সংখ্যা ক্ষুদ্র, তবে তার কাছে অনেক কিছু। 3 বন্ধু গোল্ডের দোকান থেকে বেরোতে সেজান এবং নির্মাণ ফুলের দোকানে যায়। আদনান এবং ইলমার জন্য রুম সাজাবে তারা। আদনান এসেই কিছু লাল গোলাপ ফুল দিয়ে ছোট্ট একটা তোড়া বানিয়ে নেয়। নির্মাণ সেজান ফুল কিনেছে। 3 বন্ধুরা মিলে রওনা হয় রেস্টুরেন্টের উদ্দেশ্যে। সবাই মিলে 15 জনের মতন খোলামেলা একটা রেস্টুরেন্টে এসেছে। খুব একটা ভিড় নেই। বাইরে ছাউনির মতো করে বসার জায়গা, সেখানেই বসে আড্ডা দেওয়া যাবে। বড় সবাই ভেতরে, ইলমাও তাদের সাথে আছে। আদনান বাকিদের নিয়ে ভেতরে যায়।
ইলমা তার বাবার পাশের চেয়ারে বসা। আদনান আসতে ইলমা পাশের চেয়ারে ছেড়ে দেয়। তৃপ্তি ইলমা আদনানের দিকে এক নজর তাকিয়ে দৃষ্টি গুছিয়ে নেয়। ইনান শেখ মুখে হাত দিয়ে বসে আছেন। আদনান ইলমার পাশে বসে টেবিলের নিচে ইলমার হাত নিজের হাতে মুঠোয় নিয়ে সামনে তাকায়। ইলমা আদনানের দিকে তাকায়। হাত ছাড়ানোর জন্য নাড়াচড়া দিলেই আদনান ছাড়ে না, উল্টো সবার সাথে কথা বলে ব্যস্ত সে। ইনান শেখ ইলমার দিকে তাকিয়ে বলেন, খাবার আসতে দেরি হবে, তোমার জন্য বাইরে থেকে কিছু আনবো? ইলমা অন্য হাত দিয়ে আদনানের হাতে চিমটি কাটলে আদনান হাত ছেড়ে দেয়। ইলমা দু হাতে টেবিলের উপর রেখে শ্বাস নেয়। ইনান শেখের দিকে তাকিয়ে বলে, না কিছু লাগবে না। আদনানের ঠোঁটের কোণে থেকে হাসি সরছে না। সবার নজরে আসে সেই হাসি দেখে মনে হচ্ছে কত জন্মে জমিয়ে রাখা ভালোবাসা সাধন করেছে। সবাই মিলে ডিনার শেষ করে কিছুক্ষণ কথাবার্তা বলে আর দেরি করেনি, বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আদনান বাইরে বেরোয়। বাইকের সামনে আসতেই ইলমাকে দেখে বলে, বাইকে ওঠো, সবাই চলে যাক, তোকে নিয়ে একটু ঘুরে এরপরে আসবে। ইলমা নাকমুখ কুচকে জবাব দেয়, সবার সামনে তোর বাইকে উঠতে পারবো না। কিরে শালি, বিয়ের আগে তো ভালোই ছিলি, এখন দেখি তুই শব্দটা ঠোঁট থেকে সরছেই না। যতদিন তোর শালি বলা বন্ধ না হচ্ছে ততদিন আমারও তুই বলা বন্ধ হবে না। বাইকে বস। তখন ফরিদা পারভিন বলে, নতুন বউ রাত বিরাতে ঘোরার দরকার নেই, খারাপ বাতাস লাগলে পরে সমস্যা হবে। আদনান এসব কুসংস্কার কখনোই বিশ্বাস করে না, তারপরে জোর দেয়নি। ইলমাও আদনানের বাইকে ওঠার আগ্রহ দেখায়নি। সে তার বাবার কারে করে বাড়ি এসেছে। আদনান নির্মাণকে নিয়ে বাইক চালিয়ে এসেছে। মনে মনে ইলমাকে কত শত বকেছে। বিয়ের পর যেন আদনানকে চেনেই না, অথচ বিয়েটা তার সাথেই হলো। জনসম্মুখে এত এড়িয়ে যায়, ঠিকই তো, তার সাথে এক রুমে থাকবে, ঘুমাবে। আদনানের মুখের অবস্থা দেখে নির্মাণ শব্দ করে হাসে। পুরোটা পথ মজা নিয়েছে আদনানের সাথে। বাড়িতে আসতেই বন্ধু মহলের সবাই আদনানের রুম দখল করে নেয়। ইলমা নিজের রুমে গিয়ে শুয়ে পড়েছে, ভীষণ ক্লান্ত সে। বাকিরা লিভিং রুমে গল্প গুজবে মেতেছে। ইলমার রুমে ইজাজ বসে ফোনে গেমস খেলছে। ইলমা বালিশে মাথা লাগিয়ে দিতেই ঘুমের ঝঙ্কার চলে আসে। আধ ঘন্টার মতো সময় নিয়ে সাধারণভাবে রুম সাজিয়েছে তারা। 12টা বেজে গেছে অলরেডি। নিশাত রাহা থেকে যাবে, নির্মাণ সেজন চলে যাবে। তৃপ্তি সবার জন্য চা বসিয়েছে। নির্মাণ দরজার সামনে দাঁড়িয়ে ফোন স্ক্রল করছে। আদনান সোফায় বসে ফোনে মগ্ন। এখনো রুমে আসার তাড়া নেই তাদের। তৃপ্তি সবার জন্য চা নিয়ে আসে। চা পান করে ইনান শেখ রুমে চলে যান। ঈশিতা তারেক মাহমুদও পেছন দিয়ে চলে যান। সবারই ঘুমানোর সময় হয়ে গেছে। নিশাত রাহা আদনানের সাথে কিছুক্ষণ ইয়ার্কি করে। তৃপ্তি এবং ফরিদা পারভিন যায় ইলমার খোঁজে। এসে দেখে সে গভীর ঘুমে তলানো। ইলমার অবস্থা দেখে তৃপ্তি এবং ফরিদা পারভিন শব্দ করে হাসে। ইলমাকে ঘুম থেকে ডেকে তুলতে ইলমা বিরক্ত হয়। রাগ দেখে তৃপ্তিকে বলে, তোর ভাইকে বল শুয়ে পড়তে, আমি আজকে আমার রুমেই ঘুমাচ্ছি। আরে ভাই চল, টাকা নিয়ে ঘুমাতে যাব। ফরিদা পারভিন ইলমাকে টেনে তোলেন। ইলমা ঝিমিয়ে উঠে দাঁড়ায়। 2 কদম এগোতে ফরিদা পারভিন ডেকে বললেন, সেরি আজকে তো সাজলি না, এখন হাত মুখ ধুয়ে একটু সাজ। আমার নাতি কি এখন ফালা গেছে? বুড়ি, তুমি সেজে নাতির কাছে যাও, ঘুম বাদ দিয়ে, এত প্রেম নাই। আমার বয়স শেষ, যুবতী থাকতে তোদের দাদাকে কম নাচাইছি নাকি? যা বেটি, রেডি হইয়া আয়, এর আগে রুম থেকে বেরোবি না। ইলমা মুখ ফেঞ্চি কাটে ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে আসে। আয়নার সামনে দাঁড়িয়ে হালকা পাতলা সাজে। তার সাজসজ্জা তদারকি হতে হতে অনেকটা সময় পেরিয়ে যায়। তৃপ্তি এবং রাহা এসে ইলমাকে রুমে নিয়ে চলে যায়। খাটের উপর বসিয়ে দেয়। দুজন রুমের দরজার সামনে আসে। বন্ধু মহলের 4 সদস্য সাথে আছে। তৃপ্তি তাদেরকে তাদের টাকা বুঝিয়ে দিয়ে আদনান রুমে এসে দরজা লাগিয়ে দেয়। ইলমা আদনানকে দেখে নজর সরিয়ে নেয়। বুকের ভেতর তোলপাড় হচ্ছে, কেমন নার্ভাস ফিল হচ্ছে। এই সেই বাজে ছেলেটা যে একসময় মেয়েদের ইভটিজিং করতো, ক্লাবে নাচতো, সেই বাজে ছেলেটা বিয়ে করেছে। আদনান সোফায় বসে দূর থেকে ইলমাকে এক নজর দেখে। ইলমা নুড়িচুড়ি বসে। আদনানের উপর রাগ হচ্ছে। এদিকে তার ঘুমের ঘোরে চোখে দেখতে পাচ্ছে না, অন্যদিকে আদনান সংসেজে বসে আছে। আদনান ইলমার বিরক্তি টের পেতে উঠে দাঁড়ায়। এগিয়ে এসে ইলমার সামনে বসে। এক নজর ইলমাকে দেখে। টেবিলের পাশে থাকা ফুলের তোড়া হাতে নিয়ে ইলমার দিকে এগিয়ে দেয়। আমতা আমতা করে বলে, শাদি মোবারক প্রেমিক নারী। ইলমা ফুলগুলো হাতে নিয়ে জবাব দেয়,
দোয়া করি বিবাহিত জীবন সুখের হোক আপনার। বউকে অনেক বেশি ভালোবাসুন এবং ঝগড়া করা বন্ধ করুন। ইলমার কথা আদনান হাসে। ভালোবাসি তো, অনেক বেশি ভালোবাসি। সে জানি কেমন ভালোবাসেন। আমি সিরিয়াস হয়ে কথা বলছি। আমিও। জবাব দেয়। ইলমার তেরা জবাবে আদনান উঠে দাঁড়ায়। ইলমার ঘোমটা সরিয়ে দিয়ে বলে, আমার চোখের দিকে তাকিয়ে কথা বলো। ইলমা তাকায় আদনানের চোখের দিকে। ইলমার এরকম তেরামি দেখে আদনান বিরক্তিতে নাক মুখ কুঁচকে নেয়, নজর সরিয়ে বলে, আমার প্রতি রাগ কমেনি তোর? কিসের রাগ? তেরা কথা বলবি না। ইলমা জবাব দেয় না, পা ছড়িয়ে দিয়ে শুয়ে পড়ে। আদনান তড়িঘড়ি এসে হাত ধরে বলে, এখনই ঘুমিয়ে যাবি? তো কি করব, সরো, আমার ঘুম আসছে। আদনান মুখটা গম্ভীর করে নেয়, ইলমাকে ইশারায় বসতে বলে। আদনান পাঞ্জাবির পকেট থেকে বক্স বের করে ইলমার সামনে ধরে। ইলমা বক্সের দিকে নজর দিতে দেখে একটা চেন এবং ছোট্ট একজোড়া কানের দুল আছে। সিম্পলের মধ্যে বেশ সুন্দর দুলগুলো। ইলমা সেদিকে তাকিয়ে বলে, তুমি পছন্দ করেছো? কেন, খারাপ? খারাপ কখন বললাম? আয় তোকে পরিয়ে দেই। ইলমা অগ্রসর হয়, মাথার দোপাট্টা খুলতে ব্যস্ত হয়ে পড়ে। ইলমার তাড়াহুড়ো দেখে আদনান এগিয়ে আসে দোপাট্টার ক্লিপ যত্ন সহকারে খুলে দিতে। ইলমা সেটা সাইডে সরিয়ে রাখে, নিজের কানে থাকা ছোট্ট গোল্ডের টপ দুটো খুলে আদনানের দেওয়া দুলগুলো কানে পরে নেয়। আদনান ইলমাকে টেনে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড় করায়। ইলমা নিজেকে পুনরায় পরখ করে। সাধারণ একটা লাল শাড়ি, দুহাতে লাল চুড়ি, কানে ছোট্ট দোল, পাশে শুভ্র রঙের পাঞ্জাবি পরে একজন পুরুষ দাঁড়ানো। এক মুহূর্তের জন্য এই দৃশ্যটা ভীষণ সুন্দর লাগলো ইলমার কাছে। নিজেকে নতুন রূপে আবিষ্কার করলো, কারণ অর্ধাঙ্গিনী রূপে। আদনান ইলমার খালি গলায় নিচের আনা চেইনটা পরিয়ে দেয়। চেইনের মাঝ বরাবর ছোট্ট ডিজাইন দিয়ে এ লেখা। আদনান নিজেও আয়নায় দেখে নিজের পাশে নতুন বউ রূপে নিজের পছন্দের মানুষ, হৃদয়ের অধীনস্থে থাকা ভালোবাসার মানুষ, যাকে নিজের করে পাওয়ার এক বুক আশা এবং আকাঙ্ক্ষা ছিল। আজকে সেই মানুষটা তার হয়েছে। কিছু মুহূর্ত যাওয়ার পর আদনানের কল আসতে দুজনের ভাবনার সুতো ছিঁড়ে। আদনান বিরক্ত হয়ে ফোন হাতে নেয়। আননোন নাম্বার দেখে আপাতত কল রিসিভ করেনি। ইলমা ধীর পায়ে হেঁটে খাটের সামনে আসে, ফুল দিয়ে সজ্জিত খাটে উঠে বসে, দেয়ালের পাশের বালিশে মাথা লাগিয়ে দেয়। আদনান লাইট অফ করে ইলমার পাশে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর ইলমা ধরফড়িয়ে উঠে বসে। ইলমাকে উঠতে দেখে আদনান টেবিল ল্যাম্প জ্বালায়, সুকুচকে বলে, কি সমস্যা? কম্বল দাও। এটার জন্য এমন করা লাগে? আমার মনে ছিল না, আমি যে শাড়ি পরেছি। তো আবার কি, আমি শাড়ি সামলাতে পারি না। ঘুম থেকে উঠে যদি দেখি শাড়ি আমার সাথে নেই। তাতে কি, আমার অধিকারের জিনিস। আমার রুমে এসে অন্য কেউ দেখবে না। মুখ সামলে। আদনান ঠোঁট কামড়ে হেসে বলে, তুই চাইলে আজকে আমি তোর শাড়ি খোলার কাজে হেল্প করতে পারবো। ঠাস করে থাপড় বসিয়ে দেয় হাতে। আদনান হাসি থামিয়ে বলে, সাহস বেশি বেড়ে গেছে। বাসর ঘরে বসেও মারামারি করছিস, মানুষ শুনলে কি বলবে? আজকের বিয়ের দিনেও যে তুই আমার মাথায় অ্যালার্ম ঘড়ি ছুঁড়ে মেরেছিস, ভুলে গেছিস? এখনো মাথাটা ব্যথা হয়ে আছে। কম্বল এনে দাও। লাগবে না। তুই শাড়ি পরতে পারিস না? যেভাবে বলছো মনে হয় তুমি পরাতে পারো। ইলমার কথা আদনান বাঁকা হেসে জবাব দেয়, শাড়ি পরিয়ে দিতে পারি না, তবে খুলতে পারি। তুই চাইলে আমি শাড়ি খোলার প্রতিভা প্রকাশ করতে পারবো। তুই থাক, আমি আমার রুমে চলে যাচ্ছি। সাহস থাকলে যা। সত্যি চলে যাব। গিয়ে তো দেখা। ইলমা উঠে দাঁড়াতে গেলে আদনান থমকে বলে, তেরামি ছেড়ে ভালো মানুষ হ। ইলমা থেমে যায়। আদনান উঠে কম্বল এনে ইলমার মুখ বরাবর ছুঁড়ে মারে, জল শক্ত করে বলে, নাটকবাজ। কথাটা শেষ করে লাইট অফ করে শুয়ে পড়ে। ইলমা কম্বল গায়ে জড়িয়ে পাশ ফিরে শোয়। আদনান কপাল স্লাইড করছে। ইলমার কোনো টু শব্দ নেই, মনে হয় ঘুমিয়ে গেছে। আদনানের মনে কষ্ট জমে পাহাড় হয়ে যাচ্ছে। বিয়ের দিন বইয়ের ইগনোর সহ্য করতে হলো, এখন তো আশেপাশেও ঘেসছে না। ইলমা ভীষণ লাজুক, ভাবতে আদনান বিরক্ত হয়। বাড়িতে ফজরের নামাজ পড়ে শুয়েছিল আদনান। 8টা বাজে অ্যালার্মের শব্দে ঘুম ভাঙতে উঠে যায় আদনান। পাশে ইলমা গভীর ঘুমে তলানো। আদনানের ইচ্ছে হয়নি জাগানো, যেহেতু তার জব আছে, আজকে ছুটি নেওয়া হয়নি, সেই জন্য তড়িঘড়ি রেডি হতে ব্যস্ত হয়ে পড়ে। বিয়েটা হুটহাট সিদ্ধান্ত নিয়ে হয়েছে, সেই জন্য বাকি দিনগুলোর মতন সব কাটবে। আদনান রেডি হয়ে সবার সাথে নাস্তা করতে বসেছে। ফরিদা পারভিন নাতিকে দেখেই বলেন, আদনান ইমলা ওঠেনি? রুটি ছিঁড়তে ছিঁড়তে জবাব দেয়, ইনা ঘুমাচ্ছে।
সেজন্য জাগাইনি। শেখ মুখটা গম্ভীর করে নাস্তা খাচ্ছে। আদনান তড়িঘড়ি নাস্তা খেয়ে বেরিয়ে যায়। তৃপ্তি ভার তাড়াহুড়ো দেখে মৃদু হাসছে। ঈশিতা ফাইজা রান্নার গোছগাছ করতে ব্যস্ত। তৃপ্তি সোফায় বসে দাদির সাথে আলোচনায় বসেছে। মূল আলোচনা আদনা ইলমার বিয়ের কোনো রিসেপশন হবে কিনা। ফরিদা পারভিন এই নিয়ে মত দিতে পারলেন না। আদনান কি বলবে কি করবে কেউ জানে না। সকাল 10টা বাজে। আদনান অফিসে বসে ইলমাকে কল দেয়। ইলমা কল রিসিভ করে ঘুম জড়ানো কঞ্চি পরে। হ্যালো, কে? আদনান দাঁত কিরমির করে বলে, শালি, তোর ভাতার বলছি। আদনানের কথায় ইলমার রাগ হয়। সে সাথে সাথে জবাব দেয়, আমার কোনো ভাতার নেই, আমি বিবাহিত, আমার স্বামী আছে, আপনি রং নাম্বারে কল দিয়েছেন। শালি, বিয়াদব। আদনানের কথাটা শেষ হতে ইলমা কল কেটে দেয়। ফোনের স্ক্রিনে তাকায়। 10টা বেজে গেছে। ইলমা লাফ দিয়ে উঠে দাঁড়ায়। সবার আগে একটা ঝুড়ি নিয়ে আসে। বসে বসে খাটের সাথে লাগানো ফুলগুলো খোলে। নেতিয়ে পড়া ফুল বিছানা থেকে সরিয়ে বিছানা সুন্দর করে গুছিয়ে নেয়। আদনানের রুম ক্লিন করে সে নিজের রুমে যায়। ইলমার রুমটা অনেকটাই অগোছালো, সেই জন্য সেটাও গুছিয়ে পরিষ্কার করে ফ্রেশ হতে চলে যায় ইলমা। কিচেন থেকে প্লেটে করে পরোটা, ভাজি এবং চায়ের মগ নিয়ে নিজের সুন্দর ব্যালকনিতে বসে আছে সে। বাইরে খোলামেলা প্রকৃতি, সবুজ মাঠ চোখে আসছে। বাতাসে শীতল একটা ঘ্রাণ অনুভব হচ্ছে। ইলমা নাস্তা খেতে খেতে চারপাশ উপভোগ করে। উঠে তৃপ্তি এবং ফরিদা পারভিনের সাথে কিছুক্ষণ আড্ডা দেয় ইলমা। অনেকক্ষণ কথাবার্তা বলে ইলমা চলে আসে নিজের রুমে। সাওয়ার নিয়ে নামাজ আদায় করে নেয়। বাকিদের সাথে বসে লাঞ্চ করে নেয়। বিকেলে আদনান বাড়ি আসে। নিজের রুমে ঢুকেই দেখে কোথাও ইলমার অস্তিত্ব নেই। আদনান সাথে সাথে রুম থেকে বেরো। তৃপ্তিকে দেখে গলা স্বর উঁচু করে বলে, কি রে, তোর ভাবি কই? আদনানের কথা তৃপ্তি কাশি উঠে যায়। খুব খুব করে কাশতে থাকে। তৃপ্তিকে কাশতে দেখে আদনান বিরক্ত হয়ে বলে, ঠান্ডা পানি নিয়ে আয় তো। তৃপ্তি মাথা নাড়ায়। ফ্রিজ থেকে পানির বোতল এনে আদনানের হাতে দেয়। আদনান পানি পান করতে করতে ইলমার রুমের দিকে এগোয়। ভেতরে আসতে দেখে তার নববধূ বইয়ে ডুবে আছে। আদনান নিঃশব্দে এগিয়ে আসে ইলমার কাছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে ছাঁচালো কঞ্চে বলে, আমি যে এসেছি তোর খবর নেই। কোথায় পানির বোতল এগিয়ে দিবি, লাঞ্চ ঠিকঠাক করেছি কিনা জিজ্ঞেস করবি, তা না বইয়ে মুখ গুজে রেখেছিস। ইলমা বই বন্ধ করে আদনানের দিকে তাকায়। চোখ জোড়া সুকুঞ্চিত করে বলে, বাইরে থেকে আসলে মানুষ ফ্রেশ হয়, চেঞ্জ করে, জঙ্গলির মতো ঝগড়া করে না। এই শালি মেলিচা, তুই আমার কল কেটে দিয়েছিস কেন? আমাকে ভালো লাগে না, আমার কথা ভালো লাগে না। কাকে ভালো লাগে? এজন্যই তোকে বিয়ে করতে যাইনি। তো কাকে বিয়ে করতি? ওই ট্যাপলাকে যে বিয়ের আগেই তোকে মারার জন্য তোর গলা চেপে ধরেছিল? না, জয় আবরণকে বিয়ে করতাম। ইলমার কথা আদনান তেলে বেগুনে জ্বলে উঠে বাজখাই কঞ্চে জবাব দেয়, তুই আমার চোখের সামনেও আসবি না। তোর চোখের সামনে যাব কেন? আদনান জবাব দেয় না। সোজা রুম থেকে বেরিয়ে আসে। ইলমা বই গুছিয়ে ব্যালকনি দরজা লাগিয়ে দেয়। নিজের কিছু প্রয়োজনীয় জিনিস গোছায় আদনানের রুমে নেওয়ার জন্য। কিছুক্ষণ পর সেগুলো হাতে নিয়ে আদনানের রুমে প্রবেশ করে ইলমা। আদনান সবেমাত্র শাওয়ার নিয়ে এসেছিল। ইলমাকে দেখেও না দেখার ভান করে। ইলমা নিজের জিনিসপত্র গোছাতে ব্যস্ত। আদনান চেঞ্জ করে ফোন হাতে সোফায় বসে। ইলমা হাতের কাজ সেরে খাটের উপর গিয়ে বসে। আর চোখে আদনানকে দেখছে। আদনান তখন নির্মাণকে কল দিয়েছিল। রিসিভ হতে নির্মাণ জিজ্ঞেস করে, কি বন্ধু, বিবাহিত জীবন কেমন কাটছে? একদম বাজে। আদনানের কথা ইলমা তাকায়। আদনান সেসব তোয়াক্কা করে না। নির্মাণ মুখটা ভোতা করে বলে, ও মা, বাজে কাটবে কেন? প্রেমিক নারী বিয়ে করেছি না, দিনের 12 ঘন্টার 11 ঘন্টায় শালীর ভাব দেখা লাগে। আমি যে তার বিয়ে করা বর, সেসবে পাত্তাই দেয় না। ব্যাপারটা খুবই সিরিয়াস। হ্যাঁ, মেয়ে দেখ, আরেকটা বিয়ে করব। একটাকে সামলা আগে। এটা পড়ে থাকুক, বাকি 3টাকে বিয়ে করে ঘরে তুলে দেখবি, প্রথমটা এমনিতেই সোজা হয়ে যাবে। তার মানে 4টা বিয়ে করবি? আগে থেকেই তো ভেবে রেখেছি, বিয়ে করলে 4টাই করব। ঠিক আছে ভাই, হসপিটালের বেড লাগলে বলিস, আমি আগেই বুক করে রাখবো। শুধু একটা টেক্সট দিয়ে বলিস যে হাত পা গলায় ঝুলে গেছে। নির্মাণ কল কেটে দিতেই আদনানের ইলমার দিকে তাকায়। আদনান ইলমার রাগী চাহনি দেখে হামতাপ্ত করে বলে, অনেক দিন আগে 4টা বিয়ে করার পরিকল্পনা করেছিলাম। তো আমাকে শুনিয়ে বলার কি আছে? ও মা, তোকে না শুনিয়ে বললে কিভাবে হবে? তোর সংসারে নতুন সদস্য আস। ইলমা উঠে দাঁড়ায়।
আদনানকে রেখেই বাইরে আসে। আদনান হতভম্ব ইলমা যাওয়ার দিকে দেখছে। পেছন পেছন যেতে দেখে ইলমা দাদির রুমে ঢুকেছে। ইলমা দাদির রুমে ঢুকে চিৎকার করে বলে, তোমার নাতি নাকি 4টা বিয়ে করবে।